অন করেছেন না? হ্যাঁ, জেস্টার থেকে শুরু। জেস্টার কি পড়িয়েছিলাম না? বলছি জেস্টার থেকে পরের দিন পড়াবোই তো। ঠিক আছে, হ্যাঁ, আই কন্ট্যাক্টটা শেষ হয়েছিল। আচ্ছা, জেস্টার সম্পর্কে বলেছিলাম, জেস্টার হলো এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন, যেটার মধ্যে থাকতে পারে, হ্যাঁ, পোস্চার। আচ্ছা, ওকে, হ্যাঁ, মুভমেন্ট থেকে তাহলে, হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছে যে পড়িয়েছিলাম। হ্যাঁ, কারণ আমরা ট্রাম পর্যন্ত পড়েছি, এক্সাম্পলও দিয়েছিলেন, এইটাও দিয়েছি। পোস্টার এটা হ্যাঁ, মুভমেন্ট থেকে স্টার্ট করে, এটাও হ্যাঁ, মুভমেন্টের, আচ্ছা, লেখা পড়া যাচ্ছে। আচ্ছা, এটা কি ফুল স্ক্রিন দেওয়া যায়? কোনটায়, কোন বাটনটায় যাব? ম্যাম, ফুল স্ক্রিন দিলে মেবি এটা নিজের হবে না, নিজের মতো করে এটা প্লে হয়ে যাবে। দেখি কি স্লাইড শো আমি আরেকদিন পড়িয়েছিলাম, স্লাইড শো হয়। ও হ্যাঁ, নিজের মানে প্লে হয়ে গেছে আর কি। এখনো কি স্লাইড শো হবে? মেবি না, স্লাইড শো তো টাইমার দেওয়া থাকে। টাইমার না দেওয়া থাকলে স্লাইড শো এর ওখানে প্লে বাটন অন করা থাকে। এখানে টাইমার দেওয়া আছে, এবার হবে না মেবি ম্যাম। আচ্ছা, এবার হবে না মেবি, হ্যাঁ। আচ্ছা, আমরা কিছুক্ষণ পড়ি, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে আজকে। এরপরে আমরা চ্যাপ্টার 7-এ যাব। ওর চ্যাপ্টার 7 হলো ইফেক্টিভ ভয়েস কন্ট্রোল। আমাদের আশা করি 3টা চ্যাপ্টার হয়ে যাবে আর 2টা ক্লাস হলেই। আচ্ছা, মুভমেন্ট হলো যে সমস্ত আমরা যারা আনারি স্পিকার, প্রথম আমরা যারা বলছি, তো তারা কি করতে পারে যে ওরা আসলে আমরা আনশিওর থাকি, আমরা যদি মুভমেন্ট সম্পর্কে প্রপার আমাদের জ্ঞান না থাকে। দেখা যাবে যে কেউ ওই পোডিয়ামের সামনে ইতস্তত নড়াচড়া করবে, তারপরে কেউ হয়তো চিটচ্যাট কিছু লিখতে থাকবে, অথবা কেউ কয়েন টস করতেছে, এরকম মানে জাস্ট ইয়া করবে আর কি। মুভমেন্টটা ইম্পর্টেন্ট। তো স্টিল আদার্স টার্ন ইনটু স্ট্যাচুজ স্ট্যান্ডিং রিজিড অ্যান্ড এক্সপ্রেশনলেস ফ্রম বিগিনিং টু এন্ড। অনেকে এরকম হতে পারে যে কোনো ধরনের এক্সপ্রেশন ছাড়া আমরা মুভমেন্টটা কেমন আমরা বুঝতে পারি না, কীরকম করে আমাদের নড়তে চড়তে হবে বুঝে উঠতে পারি না। তো কিছু ধরনের মুভমেন্ট আছে যেগুলোর মাধ্যমে মানুষের সাথে, অডিয়েন্সের সাথে ইফেক্টিভলি কথা বলা যায়, কানেক্ট হওয়া যায়। এটা ডিপেন্ড করছে যে আপনি কত বড় জায়গা ধরে কথা বলছেন। ফর এক্সাম্পল, আপনি অনেক বড় একটা মঞ্চে কথা বলছেন, সেখানে আপনার একরকম হবে। আর এখন তো আমাদের একটা ছোট ক্লাসরুমের মধ্যে, তো সেখানে যেটা করতে হবে যে এখানে মার্ক করে দেওয়া আছে দ্য মিডল অ্যান্ড দ্য বোথ সাইডস। ধরেন আপনি কথা বলছেন যেখানে, সেই জায়গা থেকে এবং সামনে বামে ডানে কিছু অংশ একটু হাঁটাচড়া করলেন। যারা ভালো প্রেজেন্টেশন দিয়েছেন দেখবেন যে তাদেরগুলো ঠিক ছিল, এটা কভার করেছে। তারপর অলওয়েজ স্টার্ট অ্যান্ড এন্ড দ্য স্পিচ ইন দ্য সেন্টার পজিশনে থাকবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না। ওয়েন ইউ ওয়াক টু ওয়ান সাইড অফ দ্য রুম, আচ্ছা, এক জায়গা থেকে আর পুরোটা জায়গা যদি আমরা এরকম করে মানে হাঁটি আর কথা বলি, তাহলে অডিয়েন্সও ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, কি বলছে না বলছে ওটা বুঝতে পারবে না। হয়তো এটা আমাদের জিনিসগুলো আমি বলতেছি, হয়তো আপনাদের প্রেজেন্টেশন হয়ে যাচ্ছে, আপনার ইম্পর্টেন্ট হয়তো জিনিস মিস হচ্ছে আপনার কাছে মনে হতে পারে, বাট ওভারঅল কিন্তু এগুলো নিয়ে খুব একটা ইফেক্ট করবে না। আমরা প্রেজেন্টেশন করতে যে আমাদের এখন আইডিয়া হয়ে গিয়েছে, এটা গেল। আর তাড়াহুড়ো করে কথা বলা যাবে না, একটা মিডিয়াম একটা পেস, খুব বেশি জোরেও আমরা কথা বলবো না, খুব আস্তেও কথা বলবো না। নন স্টপ পেসিং মেক্স দ্য অডিয়েন্স ফিল নার্ভাস অ্যান্ড ইট ইজ ডিস্ট্র্যাক্টিং। যে আপনি যদি খুব জোরে জোরে কথা বলছেন, অডিয়েন্স নার্ভাস হয়ে যাবে, কি বলছে ক্যাচ করতে পারবে না, অডিয়েন্স ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, যেগুলো আপনার ট্র্যাক থেকে হারিয়ে যাবে। মুভমেন্ট শুড অলওয়েজ বি পারপাসফুল অ্যান্ড হেল্প টু এনগেজ দ্য অডিয়েন্স, নট টু টেক অ্যাওয়ে ফ্রম দ্য স্পিচ। অডিয়েন্সকে মানে কি বলতেছেন সেটা শোনানোর জন্য হলেও আপনাকে পেসের যে স্পিডটা মিডিয়াম রাখতে হবে। আর আপনার যদি নার্ভাস কোনো হ্যাবিট থাকে, যে মানে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নেওয়া, তারপরে পা নাড়ানো,
তারপর শরীরে বিভিন্ন অঙ্গ নাড়াচাড়া করা, তাহলে ওই ওই মানে আপনি যদি তখন মুভমেন্টটা মিডিয়াকর রাখেন, মাঝামাঝি রাখেন, এটা আপনাকে হেল্প করবে। আর সবচেয়ে যারা কনফিডেন্ট স্পিকার থাকে, দে ইউজ দ্য স্পেস দে আর ইন অ্যান্ড আর্ন অ্যাফ্রয়েড টু নিয়ার দেয়ার অডিয়েন্স। সাকসেসফুল স্পিকাররা তাদের স্পেস সম্পর্কে সচেতন, কোথায় আমরা কথা বলছি সে ব্যাপারে তাদের একটা কন্ট্রোল থাকে এবং তারা অডিয়েন্সের কাছে ভীত থাকে না। এরপরে থাকবে হলো ফেশিয়াল এক্সপ্রেশন। যারা আপনারা ভালো প্রেজেন্টেশন দিয়েছেন তাদের ফেসিয়াল এক্সপ্রেশন ঠিক ছিল। তো আমাদের ফেসটা আসলে একটা প্রজেক্টরের মতো, এটাই শো করছে যে আমাদের মনের মধ্যে কি যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমরা ফেসিয়াল এক্সপ্রেশন কেন ইউজ করি? টু প্রজেক্ট আওয়ার ইমোশনস ফর আদার্স অ্যান্ড অ্যাড ফ্লেভার টু দ্য ওয়ার্ডস উই সে। যে আমরা আমাদের ইমোশনগুলো প্রকাশ করি এবং আমাদের কথাগুলোর মধ্যে একটা ফ্লেভার, আমাদের যে ভয়েস আপ এর মধ্যে একটা ফ্লেভার আনার চেষ্টা করি। দেখবেন অনেকে আচ্ছা প্রথম করি যে ধরেন আপনি যদি একটা ব্ল্যাঙ্ক ফেস, কোনো রকমের জাস্ট বলে যাচ্ছি, কোনো ধরনের এক্সপ্রেশন নাই, টোনের ওঠানামা নাই। এই টোনের ওঠানামাটা জাস্ট কখনো আমরা আস্তে বলছি, কখনো আমরা কিছু জোরে বলতেছি, এই জিনিসটা জানাও জরুরি। উইদাউট এনি পার্টিকুলার ফেশিয়াল এক্সপ্রেশন ইজ লাইক স্পিকিং ইন আ মোনোটোন। মোনোটোন মানে একঘেয়ে একটা টোনে। নো ম্যাটার হাউ গ্রেট ইউর কন্টেন্ট ইজ, ইউর অডিয়েন্স উইল নট বি এনগেজড। আপনি ধরেন একঘেয়েভাবে আপনি বলে গেছেন, আপনার মার্কস কমে যাবে, অডিয়েন্স আপনার শুনবে না, অডিয়েন্স এনগেজড থাকবে না। Even some simple steps from the outset such as opening your eyes wider, একটু চোখ বড় করে কথা বলা, বা raising your eyebrows a little, এবং একটু হাসি, এটুকু দিয়েই একটা হিউজ ডিফারেন্স আনতে পারবেন আপনার প্রেজেন্টেশনে। ধরেন আপনি জাস্ট আমরা একটু চোখ বড় করে একটু কথা বললাম, জাস্ট আমাদের আইব্রোটা একটু বেশি বড় হলো এবং একটু স্মাইলের সাথে আমরা প্রেজেন্টেশনে একটা ডিফারেন্স আসতে পারি। এভাবে ফেশিয়াল এক্সপ্রেশন ক্রিয়েট ডায়নামিজম, একটা প্রেজেন্টেশনের ডায়নামিক গতিশীলতা আনতে পারে। দে গিভ দ্য ইমপ্রেশন দ্যাট ইউ স্ট্যান্ড বিহাইন্ড ইউর আইডিয়াস অ্যান্ড বিলিভ ইন দেম। এটাতে হচ্ছে যে এটা মানুষ ভাববে যে আপনি আপনার যেই জিনিসগুলো, যে পয়েন্টগুলো বলতেছেন এগুলোর পর আপনি কনফিডেন্ট আছেন, এই জিনিসগুলো আসবে। আপনার ফেশিয়াল এক্সপ্রেশন মাস্ট ম্যাচ ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্টের সাথে ম্যাচ করতে হবে। ইফ ইউর ফেশিয়াল এক্সপ্রেশনস আর ইন লাইন উইথ দ্য টোন অফ ইউর ওয়ার্ডস, আপনার টোনের সাথে যদি আপনার ফেশিয়াল এক্সপ্রেশনের মিল থাকে, দেন দ্য ইনফরমেশন ইউ আর প্রেজেন্টিং উইল কাম অ্যাক্রস মোর ক্লিয়ারলি, আরও ক্লিয়ারলি অডিয়েন্স আপনাকে বুঝতে পারবে এবং আপনাকে বেশি সিনসিয়ার বলে মনে হবে। আর আচ্ছা, ইফ ইউ সে দ্যাট আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিজ নিউ ইনিশিয়েটিভস, ইউর ফেস বেটার টেল দ্য সেম স্টোরি। ধরেন আমি বলতেছি মুখ দিয়ে, আপনার মানে ফেশিয়াল এক্সপ্রেশনই বলে দিবে যে আপনি একটা মানে ইনিশিয়েটিভের কথা বলছেন। ফর এক্সাম্পল, আই এম সো এক্সাইটেড অ্যাবাউট দিস নিউ ইনিশিয়েটিভস, একটা তো এক্সক্লামেটরি একটা ব্যাপার স্যাপার থাকবেই। আচ্ছা, এটা গেল। অলসো পে অ্যাটেনশন টু ইউর অডিয়েন্সেস ফেশিয়াল এক্সপ্রেশন। আপনি যখন বলছেন তখন অডিয়েন্স কেমন ফিল করছে এটাও একটু দেখতে হবে আপনাকে। ইউর অডিয়েন্সেস ফেশিয়াল এক্সপ্রেশনস আর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট টু পে অ্যাটেনশন টু ইউ অ্যাজ ইউর ওন। অডিয়েন্সের ফেশিয়াল এক্সপ্রেশনটাও আপনার ফেশিয়াল এক্সপ্রেশনের মতোই ইম্পর্টেন্ট। হোয়েন ইউ রিড দেম অ্যান্ড ইউ গেট আ সেন্স অফ দ্য ইমোশনাল রেসপন্স টু ইউর প্রেজেন্টেশন। যখন আপনি ওনাদের চেহারাটা রিড করছেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। আচ্ছা, এখন ফেশিয়াল এক্সপ্রেশন তো আমরা দিলাম, এখানে এর মধ্যেও কিছু জিনিস আছে অ্যাভয়েড করার মতো, সেই জিনিসগুলো একটু দেখি। ফেশিয়াল এক্সপ্রেশন যেগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হলো নাম্বার 1, স্কাউলিং। স্কাউলিং মানে হলো ফরওয়ার্ড ব্রো বা ভুরু কুচকে আমি কথা বলতেছি, বা ডাউন টার্ন মাউথ, মুখটা চবুথবু হয়ে আছে। অ্যাভয়েডেন্স অফ আই কন্ট্যাক্ট, আমি কারোর সাথে তাকিয়ে কথা বলছি না। এই জিনিসগুলো অডিয়েন্সের ডিসস্যাটিসফ্যাকশন এবং ডিসএগ্রিমেন্ট তৈরি করবে। অডিয়েন্স আপনার সাথে আপনার প্রেজেন্টেশনে সন্তুষ্ট হবে না। এরপরে আসবে হলো পার্সড লিপস। Keep your mouth relaxed with your lips slightly upturned or in a neutral position. একদম যে লিপসগুলো একদম ছোট, মুখ বন্ধ করে আস্তে আস্তে কথা বলতেছি এরকম না। পার্সিং দ্য লিপস বা মুখটা বন্ধ করা could give the impression that you disapprove or you don't trust the person who is talking. ধরেন এগুলো একটা ডিসকোয়ালিফিকেশন। আরেকটা জিনিস হলো যে র্যাপিড ব্লিঙ্কিং। আমাদের চোখ পিটপিট করবেই, আমাদের 1 মিনিটে 72 বার বা এরকম করে চোখ আই ব্লিঙ্ক করে, এটা ঠিক আছে, বাট এটা সর্বোচ্চ আর কি। তো সর্বোচ্চ বা গড়ে এরকম একটা আছে কথা।
কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। আমরা যদি খুব বেশি চোখ পিটপিট করি তাহলে বোঝা যাবে যে আমরা নার্ভাস হয়ে আছি। এটা মানে হলো এটা। তো আনকমফোর্টেবল অথবা ডিস্ট্রেসড আছি। প্রলংড আই কন্ট্যাক্ট, এটা হলো ওই যে বলেছিলাম যে একদিকে তাকিয়ে কথা বলা, কাউকে ভালো লেগেছে বা কিছু, বা আপনি নার্ভাস আছেন, কারোর দিকে এক নাগারে তাকায় কথা বলতেছেন, এই জিনিসটা একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে। আর হলো নোজ। আচ্ছা, নোজ শুধু না, ধরেন আপনার নাকে হাত দিচ্ছেন বা চিবুকে হাত দিয়ে কথা বলছেন, এরকম করে যদি ডায়াসে দাঁড়ায় কথা বলি, এটা একটা ডিসকোয়ালিফিকেশন। অথবা মুখে হাত দিয়ে আছেন, তো এই জিনিসগুলো তো আমরা জানি, আমরা তো ওরকম করা যায় না, এক জায়গায় ওরকম দাঁড়িয়ে করা যাবে না, এটা একটা ইনসিকিউরিটি মনে হবে আর একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে অডিয়েন্সের। আর এরপরে আসবে হলো কিছু ম্যানারিজম, নেগেটিভ বডি। আচ্ছা, এটাও হলো কিছু নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজের কিছু এক্সাম্পল। non-verbal behaviors that inspire a negative reaction during interpersonal communication. এটা হলো যে নেগেটিভ বডি ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের নন ভার্বাল বিহেভিয়ার, কোনো এটা ভার্বালি কিছু হবে না, কিন্তু এগুলোর মাধ্যমে একটা কমিউনিকেশনের মধ্যে একটু সমস্যা তৈরি হবে। তো sometimes these gestures may be planned for an intended impact on an audience while at the same time sorry the mannerisms may be a subconscious manifestation of the emotions of the individuals. কখনো এই জেস্টারগুলো প্ল্যান্ড হতে পারে, আবার কখনো এমনি চলে আসতে পারে। ফর এক্সাম্পল, পুয়ার স্ট্যান্স অর পোশ্চার, আপনার দাঁড়ানোর ভঙ্গিটা ভালো না, ঠিকমতো দাঁড়ান নাই। নাম্বার 2, অ্যাভয়েডিং আই কন্ট্যাক্ট, বললাম আই কন্ট্যাক্টে অ্যাভয়েড করা। এটা কি আমাদের রুমের কারণ না এটা। আচ্ছা হচ্ছে, আচ্ছা করে দিবে, ওটা হতে থাক। কে সে? আমরা 1202 এর সাথে কানেক্ট করতে চাইছিল, এখানে কানেক্ট। হ্যাঁ, এটা 7 ফ্লোর, কিন্তু এটা অ্যাড্রেস 1202। ও আচ্ছা, এই জন্য অনেকে ভুল করে কানেক্ট করে ফেলে। আচ্ছা, এটা গেল। তাহলে নেগেটিভ ট্রেটগুলো কি কি? আপনার দাঁড়ানোর ভঙ্গিটা ভালো না, আপনার আই কন্ট্যাক্ট নাই, ক্রিয়েটিং আ ব্যারিয়ার দ্যাট শাটস আওয়ার লিসেনার্স, এমন একটা পরিবেশ তৈরি করা যে লিসেনাররা আমরা শুনতেও পাচ্ছে না ঠিকমতো, লিসেনার যারা তারা কোনো ফিডব্যাক দিতে পারছে না, এরকম একটা যদি সিচুয়েশন হয়। আনপ্রোডাক্টিভ ইউজ অফ স্পেস, আপনি যেখানে কথা বলতেছেন ওখানে কোনো প্রোডাক্টিভ স্পেস ইউজ হচ্ছে না। ফর এক্সাম্পল, আপনি এক মাথা থেকে আরেক মাথা হাঁটছেন। আচ্ছা, মানুষ যখন নার্ভাস থাকে তখন আমরা নাটকের দৃশ্যে দেখি না এক মাথা থেকে আরেক মাথা হেঁটে যাচ্ছে, সো এটা নার্ভাসনেস বোঝাই যাচ্ছে। সো আমরা যদি এরকম বড় অংশ জুড়ে হাঁটি আর কথা বলি, এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। এমপ্লয়িং উইক অর রিপিটিটিভ জেস্টার্স, ওই রিপিটিটিভ জেস্টার্স যেমন বারবার চোখ পিট করা, তারপর দুর্বলভাবে ধরেন আই কন্ট্যাক্টটা কোনো একদিকে তাকিয়ে থেকে কথা বলা, জেস্টারগুলো। আর হলো রিলেটিং নেগেটিভলি টু লিসেনার্স, নেগেটিভলি লিসেনারদের সাথে রিলেট করা। আর ক্লামজি ইউজ অফ অবজেক্টস, আপনি যে অবজেক্টগুলো ইউজ করতেছেন, ধরেন পেন ড্রাইভে দিয়ে পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন করতেছেন, আপনার হাত পা কাঁপছে, আপনি ইউ আর শেকিং। সো এই জিনিসগুলো, এগুলোর কন্ট্রোল থাকতে হবে। হ্যাঁ, এগুলো ইউজ করতে যেয়ে আপনার ক্লামজিনেসটা যেন প্রকাশ না পায়, তখনও বোঝা যাবে অডিয়েন্স যে আপনি নার্ভাস আছেন। ঠিক আছে, যেমন আজকে আমাদের কারো প্রেজেন্টেশনে ম্যাটেরিয়ালসগুলো প্রপার ছিল না, তারপরও তারা প্রেজেন্টেশন দিয়ে গিয়েছে, তারা কনফিডেন্সের সাথে বলেছে। সো এটাই হলো আমরা ওভারকাম এভাবে করতে পারি, নেগেটিভ সিচুয়েশন তো আসতেই পারে। আচ্ছা, এরপরে আছে হলো এটা হলো প্র্যাকটিসিং অ্যান্ড রিফাইনিং বডি ল্যাঙ্গুয়েজ ডিউরিং রিহার্সেল। আচ্ছা, কিছু ম্যানারিজম আছে, কিছু ম্যানার আছে। ম্যানারগুলো হলো এই যে ওভারঅল হতো এই জিনিসটা, যে পুরা বডির ল্যাঙ্গুয়েজ এখানে একটা ছবিতে। ফর এক্সাম্পল, আমি একটা করতে পারি, দিতে পারি যে একটা ডেসক্রাইব দ্য ম্যানার্স অফ ফর ইফেক্টিভ প্রেজেন্টেশন, যে বডি ল্যাঙ্গুয়েজের জন্য। তো আপনি একটা জাস্ট হিউম্যান বডির ছবি দিলেন, জাস্ট হিউম্যান বডির, জাস্ট এই লোকের ছবি দিতে হবে না, জাস্ট একটা মানুষের হাত পা দিয়ে, যেটা কি করবেন, এরকম হাতটা এরকম থাকবে, সালাউদ্দিন একটু বসেন, 2 মিনিট শেষ। তো সেটার জন্য ফেস দ্য অডিয়েন্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আচ্ছা, এই যে আপনার এই ছবিটাকে আপনাকে যেটা বোঝাতে হবে যে এই পয়েন্টগুলো লিখে দেওয়া। ফর এক্সাম্পল, যে অডিয়েন্সের দিকে যতখানি সম্ভব তাকিয়ে থেকে কথা বলা, প্রথমটা। তারপরে দেখেন লেফট সাইডে ক্লকওয়াইজই বলি, ক্লকওয়াইজ মানে হলো 1 2 3 4 এরকম করে, তাহলে ডানের দিকে যাই, স্মাইল, মুখে হাসি থাকতে হবে।
তারপরে হলো স্ট্যান্ড আপ স্ট্রেইট উইথ শোল্ডার্স ব্যাক, ওই যে পশ্চারের থেকে ওয়ার্ল্ড লিডার্সদের বলেছিলাম না, একদম সোজা, হ্যাঁ ঝুঁকে না থাকা। তারপরে আছে হলো হাতের এখানে লিখেছে ইউজ জেস্টার্স টু এমফেসাইজ ইউর ওয়ার্ডস, জাস্ট হাতটা একটু তো নর্মাল একটু নাড়াচাড়া হবেই। তারপর তার নিচে দিয়েছে পায়ের মুভ অ্যারাউন্ড দ্য প্রেজেন্টেশন স্পেস টু মেক ইউর স্পিচ ডাইনামিক, একটু নাড়াচাড়া যাতে স্পেস ডাইনামিক হয়। দেখবেন যারা ভালো করেছে ইয়াতে তাদের রেকর্ডিং তো থাকবেই আপনাদের কাছে, দেখেন তারা কিভাবে করেছে, যে তারা 20-তে 20 পেয়েছে। আচ্ছা, এরপরে আসবে ওই পাশে কিপ ফিট শোল্ডার ওয়াইড অ্যাপার্ট, ওই পাটা একটু ছড়ানো থাকবে। আমরা যদি পা মানে প্রেজেন্টেশনের সময় যদি দুইটা পা বন্ধ করে থাকে, এখানেও আমাদের নার্ভাসনেস প্রকাশ পায়। তার উপরে আছে হলো টেক ডিপ রিল্যাক্সড ব্রেথ টু হেল্প ইয়োর ভয়েস প্রজেক্ট, এই যে বুকের দিকে ইয়া দিয়ে বুঝিয়েছে যে রিল্যাক্স থাকতে হবে আর কি। আর সবার শেষে চোখের দিকে একটা ছবি দিয়েছে, হোল্ড আই কন্ট্যাক্ট উইথ অডিয়েন্স মেম্বার্স, যে আই কন্ট্যাক্ট করতে হবে, তাহলে ফেস দ্য অডিয়েন্স, তারপরে আই কন্ট্যাক্টটা রাখা, এই জিনিসগুলো। আর এই 7-8টা পয়েন্ট হলো মেইন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, একটা জাস্ট এটার একটা ছবি দিয়েও প্রশ্ন আসতে পারে। ওকে, সো তখন এই ছবিটা এঁকে জাস্ট পয়েন্টগুলো দিয়ে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, ছবিটা এঁকে পয়েন্টগুলো যদি থাকে বা ইম্পর্টেন্ট থাকে আমি পরবর্তীতে বলে দেব, ঠিক আছে? ওকে, বন্ধ করে দেব।